শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা যে কোনো দিন বা যে কোনো মাসেই এই ঘোষণা করে দিতে পারে ইলেকশন কমিশন। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, আর 26-এ বিধানসভায় কি কিছু পরিবর্তন হবে সেই আশা কিন্তু বাংলার মানুষ করছেন। 2021-এ বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর আত্মপ্রকাশ ঘটেছিল, আর আত্মপ্রকাশেই তারা কিন্তু বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট করে ভাঙড় থেকে একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছিল। আর এবারে নওশাদ সিদ্দিকী বলছেন যে ডবল ডিজিট অর্থাৎ 10-এর অধিক সিট পাবে এই আইএসএফ এবারে কত ভালো ফল করতে পারে। দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী তিনি কি 26-এ বিধানসভায় 294টা সিটের মধ্যে কোনো এক সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? আর এবারে কিন্তু জোট না হতে পারে কংগ্রেসের সঙ্গে, সেই জায়গায় আরো একটা নতুন দল উঠে আসছেন জেইউপি অর্থাৎ হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর অন্যতম নেতা মজদুর লস্কর মহাশয়। আমাদের দলের চেয়ারম্যান সম্মানীয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বারবার বলছেন যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে তাদের সাথে আমরা জোটে রাজি আছি। তাদের কাছে আমরা বারবার লিখিত আমরা চিঠি দিচ্ছি, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, এবং আগামী দিনে আরও সবাইকে আমরা জানাচ্ছি বিজেপি এবং তৃণমূল এই যে ভাইরাস দুটো রয়েছে, এই সংগঠনটা একটা নির্দিষ্ট জাতির লোকজন চালায়। তারা সংখ্যায় কম, সংখ্যালঘু হয়েও এই যে পশ্চিমবঙ্গে যারা সংখ্যাগুরু আছে অর্থাৎ মূলনিবাসীরা সংখ্যাগুরু, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু এরা করেছে তৃণমূল এবং বিজেপির সেটিংয়ে। রাজ্যবাসী ত্রাহি ত্রাহি রব উঠেছে। এই দুটো ভাইরাস বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গের বুক থেকে না তাড়াতে পারলে আমাদের মুক্তি নাই। সেজন্য আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে আমরা জোট করতে রাজি আছি। সেটা যদি একটা অরাজনৈতিক সংগঠন হয় তার সাথে আমরা নেব। হুমায়ুন কবির আপনাদের দলে আপনাদের সাথে জোট করতে পারেন হুমায়ুনের সঙ্গে? দেখুন, সবাই প্রস্তাব দেবে। আমাদের দলের যে কোর কমিটি আছে, আমাদের চেয়ারম্যান রয়েছে, প্রস্তাব দিলে অবশ্যই আমরা বিচার বিবেচনা করব। কেন বিচার বিবেচনা করব না? সেটা যদি একটা রাজনৈতিক দল হয়, তারা যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় তাহলে তাদেরকে আমরা তো সেটা ফেলতে পারি না। তাদেরকে সাদরে আমন্ত্রণ করব, তাদের তরফ থেকে আমন্ত্রণ আসুক, চিঠি আসুক, আমরা নিশ্চয়ই ভাববো। আমরা তো ওই জন্যই বসে আছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা লড়ছে কিনা, এটা আমাদের মুদ্রা বিষয়। হুমায়ুন কবির বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলবে বামফ্রন্ট, সেলিম কথা বলবে, উনি ওটা ম্যানেজ করবে। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, হয়তো ওনার একটা রাজনৈতিক ব্যক্তি, উনি একটা রাজনৈতিক কোনো পয়েন্ট হয়তো ওনার কাছ থেকে বাঁধা আসছে, সেই জন্য এইভাবে কথা বলেছে। তবে উনি একটা রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান আমরা যতদূর জানি, বা সিও, চিফ এক্সিকিউটিভ। তো সেক্ষেত্রে ওনাকে সরাসরি আইএসএফের সাথে যোগাযোগ করা বা কোনো লেটার পাঠানো, এটাই মনে হয় ভালো হবে। কোনো তৃতীয় পার্সনকে এন্ট্রি না আনাই ভালো। এবারে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের সাথে একটা গা ছাড়া ভাব। তাহলে কি বাম কংগ্রেস আইএসএফ জোট হবে না? এবার তাহলে জেইউপি, বাম এবং আইএসএফ জোট হওয়ার সম্ভাবনা। দেখুন, আবার আমার বলছি, আমাদের দলের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বারবার বলছেন রাজ্যের অশান্তির কারণ হচ্ছে বিজেপি ও তৃণমূল। এই দুটো ভাইরাস, এই দুটো হচ্ছে পয়জনাস। পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ দেখুন, চাকরি নেই, আইনজীবীদের ওপর নিরাপত্তা নেই, আপনার কৃষকের কোনো এমআরপি নেই, মিনিমাম রেট প্রাইস পাচ্ছে না, লেবারদের কোনো শ্রমিকের যে ন্যায্য মজুরি সেটা পাচ্ছে না, দেশের যুবকরা বাইরে রাজ্যে চলে যাচ্ছে, তাদের লাশবন্দি হয়ে অন্যান্য বিজেপি রাজ্য থেকে পাঠাচ্ছে, সেক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ নেই। সেজন্য আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে দল স্পষ্টভাবে দেখতে হবে, শুধু মুখে বললে হবে না, স্পষ্টভাবে তার কার্যক্রমে পরিচয় দিতে হবে যে তারা তৃণমূল এবং বিজেপি বিরোধী, তবেই তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। ভিতরে বিজেপি আর তৃণমূলের সাথে যোগাযোগ করবে আর আইএসএফ কে সিকন্ডি করবে, আমরা এই রাস্তা অনেক আগেই ছেড়ে দিয়ে এসেছি। যে কোনো দল আমাদের সাথে আসতে পারে, কিন্তু তাদের বাই কন্ডিশন বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে, শুধু কথাতে নয়, তার কার্যকর্মে। বাংলার জনগণ জাগতে শুরু করেছে, এরা কাঁপতে শুরু করেছে। তাই আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছে যে মুখে সেকুলার বললে হবে না, তার পরিচয় দিতে হবে সত্যি সে সেকুলার কিনা। আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন যে ডবল ডিজিট এবারে আমরা বিধায়ক পাবো, আপনি একমত? অবশ্যই একমত। আমরা যেটা দেখছি গ্রাউন্ড লেভেলে, আমরা গ্রাসরুট লেভেলে যাচ্ছি, সার্ভে করছি, যেভাবে আমাদের সংগঠনের বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে ডবল ডিজিটটা পাওয়া আমাদের কাছে অসম্ভব নয়। ডবল ডিজিট পাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী তিনি কি এবার বিধানসভায়
প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখুন, আমাদের সম্মানীয় আব্বাস সিদ্দিকী মহাশয়ের বিষয়ে আমি বলতে পারবো না, তিনি আমার অনেক ঊর্ধ্বে। আমি এখন রাজনৈতিক সামান্য কর্মী, এই বিষয়ে ওনার মতামত ওনার কাছ থেকে নেবেন। না, ওই বেশ কয়েকবার আমরা শুনলাম যে উনি ইঙ্গিত দিয়েছিল এবং তিনি যে জায়গায় দাঁড়ায় বলেছেন সেই জায়গার বিধায়ক বারবার তাকে ফোর্স করছে যে আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি দাঁড়াচ্ছেন না কেন? কে ফোর্স করছে জানি না, যে ফোর্স করছে তার ফোর্স করার কি ক্ষমতা আছে? সে তো একজন দালাল, তাই না? সে দালালের দালাল, সে দাসের দাস। অভিষেক মমতা ব্যানার্জির দাস হচ্ছে সে, আর তার দাস আরেকজন। তার কথা শুনে লাভ কি? সে কোনো মুসলিমদের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে, ওবিসিদের স্বার্থে কোনো বিল পাস করেছে বিধানসভাতে? তাদের যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়ে গেছে তাদের জন্য সে কিছু, সেই দালালটা কিছু বলেছে? ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করতে পারছে না, সেই দালালটা কি কিছু করতে বলেছে? যে মন্দির করে বেড়াচ্ছে একজন সাংবিধানিক প্রধান হয়ে ধাই ধাই করে, এটা কি মানায়? তার বাপের ঘরের টাকা 100 মন্দির করুক, আমার কোনো অসুবিধা নাই, আর থাকাও উচিত নয়। কিন্তু জনগণের, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, আদিবাসী সবার ট্যাক্সের টাকা নিয়ে তুমি কেন মন্দির করবে? কোন আইনে আছে? আপনি তো আইনজীবী, আপনি এর বিরুদ্ধে মামলা করুন না। নিশ্চয়ই মামলা কেউ পার্টি আসলে আমরা করব, এবং সেই বিষয়ে আমরা সজাগ আছি। আগামী দিনে দেখবেন ঝাঁকে ঝাঁকে মামলা হবে, প্রচুর মামলা হয়েছে। জানেন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমার মামলা আছে হাইকোর্টে, কারণ ও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায়নি। ও আমার বিরুদ্ধে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার কর্মীদের মেরেছে, প্রচুর এফআইআর করা আছে। সুতরাং আমি ছাড়নেওয়ালা নয়, আমি বিকনেওয়ালা নয়। আমি ভারতীয় সংবিধানকে ভালোবাসি, বাবা সাহেব আম্বেদকরের আদর্শ আমার ভালো লাগে। মানে জীবন থাকতে আমি লড়ে যাব সেকুলার ওয়েতে, সংবিধানকে সামনে রেখে ভরসা করে, এবং আপনাদের ভালোবাসা নিয়ে। এই যে মহাজোট যেটা হবে আপনি বলছেন সেকুলার, সেক্ষেত্রে হুমায়ুন কবিরের সাথে ইতিমধ্যে আসাদুদ্দিন ওয়াইসির পার্টি, যাকে মুসলিম দল বলা হয়, তারা কিন্তু অলরেডি জোট করেছে। আপনারা সেকুলার মানে আপনাকে বুঝতে হবে সাহেব, সেকুলার মানে আপনাকে ধর্ম করতে বাধা দেয় না। সেকুলার মানুষ হয় না, সেকুলার হচ্ছে একটা ক্যারেক্টার, রাষ্ট্রের ক্যারেক্টার। রাষ্ট্রের ক্যারেক্টারটা হচ্ছে সেকুলার। আমি একজন ধার্মিক, আমি মুসলিম, ইসলাম। মানুষ সেকুলার হয় না, এটা সে ক্যারেক্টার। যেমন গাড়ি গতিতে স্পিডে যায়, এটা হচ্ছে যন্ত্রের ক্যারেক্টার। রাষ্ট্রের ক্যারেক্টার হচ্ছে সেকুলার। প্রত্যেক মানুষই কমিউনাল। আমি মুসলিম, আমি মুসলিমের হয়ে কথা বলবো, এটা স্বাভাবিক। কিন্তু যখন সাংবিধানিক পদে বসবো, রাষ্ট্রীয় কাঠামোতে বসবো, সেটা কিন্তু আমার ব্যক্তিগত জায়গা নয়। তখন আমাকে সেকুলার হতে হবে। রাষ্ট্রের কি ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী আমাকে চলতে হবে। আমি মুসলিম, আমার নাম মুসলিম। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ, অভিষেক ব্যানার্জি ব্রাহ্মণ, শুভেন্দু অধিকারী ব্রাহ্মণ। ওরা সংখ্যায় 3.5% পশ্চিমবঙ্গে। ওরাই মাইনরিটি হয়ে মেজরিটি রুল চালাচ্ছে। মেজরিটি তো মূল নিবাসীরা, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম, খ্রিস্টান, এরাই তো মূল নিবাসী। এরা তো 99%। তাহলে ওরাই তো বরঞ্চ কমিউনাল টেনশন দিচ্ছে। রাষ্ট্রীয় কাঠামোর মুখ্যমন্ত্রী পদে বসে, সাংবিধানিক পদে বসে কিভাবে তিনি একটি নির্দিষ্ট ধর্মকে প্রমোট করছে? এটা তো সংবিধান বিরোধী। আগামী দিনে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা হয়েছে, আরও মামলা হবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা হবে। আমাদের দেশের দেখেছেন মুখ্যমন্ত্রীরাও জেলে যায়। আইন কারোর ছাড়বে না, আজ নয় কাল আইন কথা বলবে। আপনি অন্যান্য রাজ্যে দেখেছেন মুখ্যমন্ত্রীরা জেলে গিয়ে হয়তো এখন কিছু ইমিউনিটি পাওয়ার পাবে, কিছু পুলিশটা ওনার হাতে আছে, কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকবে না। সমস্ত জালিম শাসক, তাদের একদিন না একদিন বিচার হবে, এইটাই আমরা আশা করছি। বাবা সাহেবের আম্বেদকরের সংবিধান সেটাও বলছে যে ভারতবর্ষের আইন খুবই সুন্দর, কিন্তু ইমপ্লিমেন্ট করার লোকজন নেই। যেদিন আসবে সেদিন এদের বিচার হবে। 2026 সালে হুমায়ুন নওশাদ যদি জোট হয়, তাহলে কি মনে করছেন কি হতে পারে বাংলায়? দেখুন, আমরা সবসময় জোটের পক্ষপাতী। আবার বলছি, আমরা বারবার জোটের পক্ষপাতী। আমাদের সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বলছেন যারা সেকুলার মাইন্ডের আছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, তারা আসুক, তাদের সাথে আমরা জোট করব। শুধু রাজনৈতিক দল নয়, ভালো করে বুঝুন। আমি হুমায়ুন কবির সাহেবের বিরোধিতাও করছি না, মিমের বিরোধিতা করছি না। বিরোধিতা করার কে? আমি একজন সাধারণ কর্মী। আপনারা আমাকে ভালোবাসেন, গুরুত্ব দিচ্ছেন, আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমি অ্যান্সার দিচ্ছি। তবে আমাদের চেয়ারম্যান যেটা বলেছে, আপনারা নিশ্চয়ই এটা অনুধাবন করুন যে সেকুলার, সত্যি সেকুলার হতে হবে। আর নওশাদ সিদ্দিকী সাহেব যেহেতু বলেছে হুমায়ুন সাহেবকে যে আপনি আগে ক্ষমা চেয়েছে, নিশ্চয়ই একটা পজিটিভ রেজাল্ট হবে, আপনারাও আশা রাখুন।